আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় কেন শাকিব খান এবং তাসনিয়া ফারিনকে নিয়ে এত ট্রল হচ্ছে আর এই ট্রলগুলোর পেছনে আসল সত্যটা কি। অনলাইনে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু সবকিছু কি সত্যি? আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব গুজব আর বাস্তবতার পার্থক্যটা পরিষ্কারভাবে তুলে ধরতে। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। শেষ পর্যন্ত থাকলে তুমি বিষয়টা পুরোপুরি বুঝতে পারবে। শাকিব খান এবং তাসনিয়া ফারিন, এই দুজনকে নিয়ে ইউটিউবে ট্রল হওয়ার পেছনে সাধারণত কয়েকটা কারণ থাকে। তবে মনে রাখা দরকার, অনেক সময় এসব বিষয় সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত বা গুজব হিসেবেও ছড়ায়। কেন ট্রল হচ্ছে? ১. গুজব বা রিউমার। সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক বা একসাথে কাজ নিয়ে নানা গুজব ছড়ায়। এসব খবর যাচাই না করেই অনেক ইউটিউবার ভিডিও বানায়, যা ট্রলের কারণ হয়। ২. নতুন প্রজেক্ট বা কাস্টিং। যদি তারা কোনো সিনেমা বা বিজ্ঞাপনে একসাথে কাজ করে, তখন দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসে। কেউ পছন্দ করে, কেউ আবার সমালোচনা করে। ৩. ফ্যানদের বিভক্তি। শাকিব খানের বড় ফ্যানবেস আছে, আবার ফারিনেরও আলাদা জনপ্রিয়তা। দুই পক্ষের ফ্যানদের মধ্যে তুলনা বা বিতর্ক শুরু হলে ট্রল বাড়ে। ৪. ইউটিউব কন্টেন্ট ট্রেন্ড। ইউটিউবে ট্রল বা কন্ট্রোভার্সি টাইপ ভিডিও বেশি ভিউ পায়, তাই অনেক ক্রিয়েটর ইচ্ছা করে এসব বিষয় বড় করে দেখায়। আসল কথা, এই ধরনের ট্রল মানেই যে সত্যি কোনো বড় ঘটনা ঘটেছে তা না। অনেক সময় শুধু ভিউ বাড়ানোর জন্য বিষয়টা বাড়িয়ে বলা হয়। ট্রল হওয়ার মূল কারণ: ১. প্রিন্স সিনেমা নিয়ে কনফিউশন। শাকিব খানের প্রিন্স সিনেমায় ফারিন থাকবেন কিনা এটা নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। কখনো বলা হয়েছে তিনি আছেন, আবার কোথাও বলা হয়েছে নেই। এই কনফিউশন থেকে ইউটিউবে ফারিন বাদ ঝামেলা টাইপ ভিডিও ভাইরাল হয়েছে। ইউটিউব প্লাস ১-২ অস্বস্তি টাইপ ভিডিও ক্লিপ ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ফারিন নাকি শাকিব খানের সাথে কিছু মুহূর্তে অস্বস্তি বোধ করেছেন। এগুলো অনেক সময় কনটেক্সট ছাড়া কাটছাট করা হয়, আর সেখান থেকেই ট্রল শুরু হয়। ফেসবুক। ৩. একাধিক নায়িকা নিয়ে বিতর্ক। শাকিব খানের সিনেমায় একাধিক নায়িকা, যেমন অন্য অভিনেত্রীদের নাম আসা নিয়ে আলোচনায় ফারিনের নাম ঘুরে আসছে। এতে কে আসলো নায়িকা, এই নিয়ে ফ্যানদের মধ্যে ঝগড়া হয়। ফেসবুক চ্যার। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের বাড়াবাড়ি। অনেক ইউটিউবার ইচ্ছা করে শিরোনাম দেয় শাকিব ফারিনের ঝামেলা, ফারিন অপমানিত। আসলে বেশিরভাগ সময় এগুলো ভিউ বাড়ানোর জন্য বানানো নাটকীয় কন্টেন্ট। ৫. ফ্যান ও ট্রল কালচার। শাকিব খানের বড় ফ্যান বেস আছে। ফারিনও নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ। দুই দিকের ফ্যানদের তুলনা, সমালোচনা সমান, ট্রল আরও বাড়ে। আসল সত্যটা কি? এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বড় ঝামেলা বা কনফ্লিক্ট নিশ্চিত হয়নি। বেশিরভাগই গুজব প্লাস এডিট করা ভিডিও প্লাস ইউটিউব হাইপ। সহজ কথায়, বাস্তবের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা অনেক বড় করে দেখানো হচ্ছে। আজকাল ইউটিউব খুললেই দেখি শাকিব খান আর তাসনিয়া ফারিনকে নিয়ে একের পর এক ট্রল ভিডিও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভিডিওগুলো কি সত্যিই তথ্যভিত্তিক, নাকি শুধু ভিউ বাড়ানোর জন্য বানানো? অনেক ইউটিউবার আছেন যারা আধা সত্য আর গুজব মিশিয়ে বড় বড় শিরোনাম দেন: ঝামেলা, অপমান, সম্পর্ক ফাঁস। বাস্তবে হয়তো তেমন কিছুই ঘটেনি। এই ধরনের কন্টেন্ট শুধু মানুষকে ভুল তথ্য দেয় না, বরং একজন শিল্পীর সম্মান নিয়েও খেলা করে। আমাদের বুঝতে হবে, সব ভাইরাল ভিডিও সত্য না। ভিউয়ের জন্য নাটক বানানো সহজ, কিন্তু সত্য বলার সাহস সবার থাকে না। তাই দর্শক হিসেবে আমাদের দায়িত্ব যাচাই করে বিশ্বাস করা, অযথা ট্রল না ছড়ানো, ভালো কন্টেন্টকে সাপোর্ট করা শেষ কথা। গুজব ছড়ানো সহজ, কিন্তু সত্যি জানা, এটাই আসল স্মার্টনেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, এবং এমন আরও সত্যভিত্তিক ও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার মতামতটা কমেন্টে জানাতে ভুলবে না। এই ধরনের ট্রল ভিডিও নিয়ে তুমি কি ভাবো? ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।